ধানমন্ডির ৫৪ নম্বর যে বাড়িটা সদর সদন, সেটার মালিক ওটা প্রমাণের জন্য ওই রেজিস্টারটা জব্দ করা হয়েছিল। সিটি কর্পোরেশনের ২ জন সাক্ষী এসেছে, ব্যাংক থেকে সোনালী ব্যাংক শাখা, গণভবন সোনালী ব্যাংক শাখা থেকে একজন সাক্ষী এসেছে। একান্ত সচিব এক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি ওনার আদেশ মোতাবেক উনি সকল কার্যক্রম পরিচালনা করেছেন। আগামী ধার্য তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫। ৫ জন সাক্ষীর মধ্যে একজন হচ্ছে ওসমান গনি, উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এক এর ব্যক্তিগত কর্মকর্তা। ওই সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তার পরিবার এবং তার নিজের বিষয়ে যে প্লটগুলা বরাদ্দর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি প্রদান করা হয়েছিল, এই একান্ত সচিব সালাউদ্দিন উনি গণপূর্ত মন্ত্রণালয় পত্রটা প্রেরণ করেন এবং ওনার ব্যক্তিগত কর্মকর্তা ওসমান গনি এই ৬টা প্লটের, শেখ হাসিনা সহ ৬টা প্লটের যে পে অর্ডার গুলো গণভবন সোনালী ব্যাংক শাখায় এই পে অর্ডার গুলা উনি করেন এবং রাজুকে জমা প্রদান। আর বাকি সাক্ষীর মধ্যে জব্দ তালিকার সিটি কর্পোরেশনের ২ জন সাক্ষী এসেছে, ব্যাংক থেকে সোনালী ব্যাংক শাখা, গণভবন সোনালী ব্যাংক শাখা থেকে একজন সাক্ষী এসেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পে অর্ডারের বিষয়। আর এই ৩ মামলার মধ্যে ২টি মামলায় জাকির হোসেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উনি যাদের জবানবন্দি 164 উনি রেকর্ড করেছিলেন, তাদের রেকর্ড কিপার হিসাবে জাকির হোসেন আজকে সাক্ষী প্রদান করে গেছে। ওনারা শুধু ওনাদের বরাবরের যে সমস্ত ডকুমেন্ট গুলা ছিল পে অর্ডার করার জন্য, ওই পে অর্ডারের তথ্য প্রদান করেছিলেন। ওনারা অন্য কোনো তথ্য এখানে প্রদান করেন। ধানমন্ডির ৫৪ নম্বর যে বাড়িটা সদর সদন, সেটার মালিক ওটা প্রমাণের জন্য ওই রেজিস্টারটা জব্দ করা হয়েছিল। এই জন্যই দুদক সিটি কর্পোরেশনের ওই রেজিস্টারটা জব্দ করার পর ওখানকার যে কর্মকর্তা ছিলেন তারা জব্দ তালিকায় জিম্মাদার হিসাবে জিম্মা প্রদান করেন এবং জিম্মাদার হিসাবে তার সহযোগী সাক্ষী হিসাবে সাক্ষী প্রদান করেন ২ সিটি কর্পোরেশন ২ জন কর্মকর্তা। উনি ওনার একান্ত সচিব এক সাবেক প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি ওনার আদেশ মোতাবেক উনি সকল কার্যক্রম পরিচালনা করেছেন। সেই বিষয়ে ওই অন্য কোনো বক্তব্য প্রদান করবেন। আগামী ধার্য তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫ এবং আগামী তারিখে কতজন সাক্ষী আদালত আমাদেরকে বলছে, উনি রেকর্ডটা দেখে তারপর সিদ্ধান্ত নেবেন আগামী তারিখে কতজন সাক্ষী উপস্থাপন করবে।